আমাদেরকে দেখতে হয় মহিলা মাদ্রাসা যেখান থেকে রাবিয়া বসরি বের হওয়া দরকার, সেখানে মোল্লা নামের মোল্লা দর্শক সেজে নারীর ইজ্জত লুণ্ঠন করা শুরু করে দিয়েছে। নাম দিয়েছে তৌহিদি জনতা। আরে তোর কাছে সামান্য ছোট মেয়ে নিরাপদ নয়, আর তুই আল্লাহু আকবার বলে মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে গেছিস। আগে নিজের চরিত্র ঠিক কর। তোর কাছে একটা ছোট মেয়ে নিরাপদ নয়, তোর কাছে ছোট বাচ্চা নিরাপদ নয়, আর তুই মাজার ভাঙ্গার নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেছস। কেমন বেহায়া, কেমন নির্লজ্জ, কেমন বেয়াদব হয়ে গেছে। যেই মাদ্রাসায় বাবা মা স্বপ্ন দেখেছে এটা মা মরিয়ম হবে, এটা রাবিয়া বসরি হবে, এটা হাদিজাতুল কুবরা হবে, এই আশায় মেয়েকে ভর্তি করাইছে কোথায়? স্কুলে না, মাদ্রাসা। হুজুরের কাছে মেয়ে কি নাই? আমার তারও তো মেয়ে আছে। যে হুজুর এই কন্যা সন্তানের ইজ্জত লুণ্ঠন করেছে তারও তো কি আছে? তারও তো বোন আছে, তারও তো মা আছে। যার কাছে নারীর সম্মান নাই তার কাছে কখনো ইসলাম থাকতে পারে? ইসলাম থাকতেই পারে না। আর এগুলো টুপি দাড়ি দিয়ে তৌহিদি জনতা সেজে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা নামছে। এটা তোর চরিত্র ঠিক নাই, তুই আবার কিসের তৌহিদি জনতা? তোর কালচার ঠিক নাই। তোর কাছে না মেয়ে নিরাপদ, না ছেলে নিরাপদ, কোনটাই নিরাপদ নয়, আর তুই আসছস ইসলাম কায়েম করতে। এগুলা মাজার ভাঙছে এমনি না, এগুলো এই বেহায়াপনা জারি করার জন্য মাজার ভাঙতে চায়। কারণ শাহজালালের আদর্শ যদি বাস্তবায়িত হয়, এই বাংলায় কোন নারীর ইজ্জত কখনো লুণ্ঠন হবে না। শাহজালালের বাংলায় কখনো কোন ছেলের ইজ্জত লুণ্ঠন হবে না। ওরা জানে ওদের আদর্শ বাস্তবায়িত হলে কামলিওয়ালার সুন্নত জারি হয়ে যাবে। সেই কারণে তারা মাদ্রাসার নাম দিয়ে বেহায়াপনা পতিতালয় খুলে, আর বাইরে এসে বলে আমরা আল্লিল্লাহি তাকবীর, শাহজালালের মাজার ভাঙ্গি দাও, শাহ পরানের মাজার ভাঙ্গি দাও। আরে মাজার ওয়ালারা আসছে বলেই আমরা মসজিদ ওয়ালা হইতে পারছি। ওদের কারণে কি আপনারা মুসলমান হয়েছেন? এই সব বাজে তাওহীদি জনতার কারণে কি মুসলমান হয়েছে? না না, তাদের চরিত্রের কারণে অসংখ্য মুসলমানের ছেলে নাস্তিক হয়ে গেছে। এরকমও অনেক আছে না? আছে। যেই বাবার মেয়ে দর্শিত হয়েছে সেই বাবা কি আর মুসলমান থাকবে? সে বলবে যে মেয়ে মাদ্রাসা নিরাপদ নয়, সেই ইসলাম দিয়ে আমি কি করবো? কথা ঠিক না? যেই বাবার বাচ্চাটা তার মাদ্রাসায় পাঠানোর কারণে বলৎকারের সম্মুখীন হয়েছে, সে কখন মুসলমান থাকবে? তারা মুসলমানদের নাস্তিক বানায়, আর আমরা শাহজালালের উত্তরসূরিরা অমুসলিমকে মুসলমান বানানোর কাজ করে থাকে। আমরা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে কাছে কি করে আনি, ডেকে আনি। সেজন্য আপনাদের জাগতে হবে, আপনাদেরকে বুঝতে হবে টুপি আর দাড়ি দেখলে দৌড় দেওয়া যাবে। সংস্থার কয় অবস্থা? 3 অবস্থা মনে রাখবেন। সেটা মসজিদে এসে যদি বলে ফ্রি চাকরি করব, তখন বুঝিয়ে দেবেন এখানে জামিলা আছে। এখানে কি আছে? জামিলা আছে। বলে বুঝে নেবেন সংস্থার কয় অবস্থা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেই কারণে তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। আজ আমার নারীর ইজ্জত রক্ষায় ভালোবাসা। কোথায়? বাম সাইডে স্তনের কয় আঙ্গুল নিচে। জীবনে কখনো দেখার সুযোগ হয় নাই। আজকে গিয়ে রাত্রে লাইট বন্ধ করে দিবেন, যাই নামাজে বসে যাবেন। নামাজ পড়তে বলতেছি না, জিকির করতে বলতেছি না, লাইট বন্ধ করে দিবেন। দুনিয়ার সমস্ত ভাবনা আপাতত ব্রেন থেকে মাইনাস করে দিবেন। ওই 2 আঙ্গুল নিচে আঙ্গুল লাগাবেন, চোখ কান নাক বন্ধ করে সেই দিকে খেয়াল করবেন। দেখবেন ওই 2 আঙ্গুল নিচে বাম সাইডে একটা জায়গা আছে, মাংসের টুকরো আছে। ওই মাংসের টুকরো আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত আছে। আপনার ভিতরে আছে, আপনি খেয়াল করে দেখবেন। এইখানে এই বাম সাইডের